পিতা বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন। এবং আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য, যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠরোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। আমি দুদিন ধরে সংবাদ মাধ্যম দেখছি, সেখানে প্রতিকূলকে বলা হচ্ছে তৃণমূলের সাথে ডিল করেছে। ডিলটা কি? ডিল, তিনি বিধানসভা নির্বাচনের টিকিট পাচ্ছেন। প্রতিকূল আমাকে নিজে এসে বলছে, দাদা দল যদি আমাকে টিকিট দেয়ও আমি টিকিট নেব না। আপনি একটা ছেলেকে জানেন না, আপনার সাথে যে এতদিন ধরে দল করলো তাকে আপনি চেনেনই না। আপনি তাকে আগেই ঘোষণা করে দিলেন যে সে বেঈমান, সে গদ্দার। তার কারণ আপনার কাছে সে বশ্যতা স্বীকার করেনি, আপনার হ্যাঁতে হ্যাঁ মেলায়নি, আপনার স্তাবকে পরিণত হয়নি। খুব গায়ে জ্বালা সেলিম বাবুদের। তৃণমূলের সাথে ডিল হয়েছে, সংবাদ মাধ্যমে স্নো পাউডার মেখে ঘুরে বেড়ানো নেতা বলে দিচ্ছে তৃণমূলের সাথে সেটেলমেন্ট হয়ে গেছে। আমি এটা সংবাদ মাধ্যমে বলতাম না, কিন্তু আমি যদি এটা না বলি, মানে আমার এটা বিবেকে লাগবে যে আমি কিছু বলার আগে ও এসে আমাকে বলছে যে আমি বিধানসভা নির্বাচনে দাদা কোনো টিকিটের জন্য আসিনি, আমি দল টিকিট দিলেও নেবো না, আমি সংগঠনে কাজ করব। আজকালকার দিনে কজনকে পাওয়া যাবে যার রাজনীতিতে কোনো চাওয়া পাওয়া নেই? রাজনৈতিক কর্মী সমর্থক প্রত্যেক দলেরই থাকে, কিন্তু ভালো কর্মী আপনি কোথায় পাবেন? তৃণমূলেও যেমন ভালো খারাপ আছে, বিজেপিতেও ভালো খারাপ আছে, সিপিএমও আছে, সব দলেই থাকে। যাদের চাওয়া পাওয়ার কিছু নেই, মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করতে চায়, মানুষের জন্য সর্বক্ষণের কর্মী হয়ে কাজ করতে চায়, এর জন্য কারোর রবার স্ট্যাম্পের প্রয়োজন হয় না। সিপিএমের জোনাল কমিটি, লোকাল কমিটি আর আলিমুদ্দিনে বসে থাকা নেতারা আমার সার্টিফিকেট দেবে, তারপর আমাকে বামপন্থী হিসেবে গণ্য করা হবে। এ তো একই জিনিস। আমরা বলি আমরা স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্মে বিশ্বাস করি, যোগী আদিত্যনাথের হিন্দু ধর্মে বিশ্বাস করি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মহেশ্বতা দেবীর মতো একজন লেখক, তিনি প্রকাশ্যে বলেছিলেন, আমার এখনো মনে আছে, খুব সম্ভবত উলুবেড়িয়ার একটা সভা থেকে, যে মমতার বয়স বাড়ছে, এনার্জিও বাড়ছে। আমার এখনো মনে আছে। মহেশ্বতা দেবীর মতাদর্শ কি ছিল? অমর্ত্য সেনের মতাদর্শ কি? অমর্ত্য সেন বলছেন দেশের যোগ্য প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি না, আপনারা আমাকে মিসকোট করবেন না। অমর্ত্য সেন বলছেন। তার আইডিওলজি কি? তিনি বামপন্থী নয়? যাকে অমর্ত্য সেন, মহেশ্বতা দেবীর মতো ব্যক্তিত্বরা স্ট্যাম্প দিয়েছে, তাকে মোহাম্মদ সালিমের স্ট্যাম্পের জন্য অপেক্ষা করতে হয় না। যারা তৃণমূলের আইডিওলজি নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, সে তৃণমূল দলটার কোনো আইডিওলজি নেই। আমার আইডিওলজি ওয়েলফেয়ারিজম। একটা গ্রামে যদি আগুন লাগে, কাউকে পান না পান, ফায়ার ব্রিগেডে প্রথম ফোনটা করবে তৃণমূলের সেই পঞ্চায়েতের নেতা বা কর্মী। এটাই আমার আইডিওলজি।